আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি। আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি। সত্যের কথা মোরা বলেই যাব, বাধার পাহাড় যত মারিয়ে। এমটিভি ইনফো। আবুল ফয়েজি আরেকজন হলো আবুল ফয়েজ আল্লামি। এই দুইজন আলেম নামের জালেম, আলেম নামের চাটুকার, আলেম নামে সরকারের গোলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কলম ধরে তাকে ফাঁসির মঞ্চে নেয়ার জন্য তারা সহযোগিতা করেছিল। ঠিক তেমনি আজকে যারা হকপন্থী আলেমের ব্যানারে যারা সংবাদ সম্মেলন করছে, একদল মানুষকে পিটিয়ে শেষ করছে, আর আলেমরাই একদল আলেম নামের জালেম সংবাদ সম্মেলন করছে হকপন্থী আলেমদের ব্যানারে। তারা সত্য আলেমপন্থী হতে পারে না, হকপন্থী আলেম হতে পারে না, তারা হচ্ছে সরকারের চাটুকর দালাল। দালাল না হলে পরে আলেমদের বিরুদ্ধে আলেমরা হকপন্থী আলেমের ব্যানারে কোনো এই যেগুলো বললে এগুলো সরকারের পদলেহন করে ঝুটা কাটা পাওয়ার আশায়, উচ্ছিষ্ট পাওয়ার আশায়, খাবারের কাটা ঝুটা কাটা পাওয়ার আশায় ক্ষমতার চারদিকে ঘুরছেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সূরা আনফালের মধ্যে 30 নম্বর আয়াতে বলছেন, মাসালহু কামাসালিল কালব, তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। কুকুর যেরকম খাবারের চারদিকে ঘোরাফেরা করে, খাবার পেলেই যেমন সন্তুষ্ট থাকে, তারা আলেম নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যারা ফাঁসির মঞ্চে নিয়েছিল তারাও ঠিক একদল চাটুকার আলেম ছিল। আজকে যারা আলেমদেরকে যারা দুশ্মন ভেবে হকপন্থী আলেমের ব্যানারে যারা সংবাদ সম্মেলন করে, তারা আলেম হতে পারে না, তারা ঠিক সরকারের পদ পাওয়ার জন্য এগুলো করছে। ইসলামিক ফাউন্ডেশনে পদ পামু, আল্লাহ তোমাকে ভরসা করে তোমার দিনকে বিজয় করার জন্য ময়দানে বের হয়েছি, বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। যখন এই ওয়াদাবদ্ধ হয়ে যখন 313 জন নিরস্ত্র বাহিনী যখন ঝাঁপিয়ে পড়েছিল, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি তোমাদেরকে সাহায্য করব। আমি সাহায্য মুসলমানদেরকে করার জন্য প্রস্তুত আছি। হক মুসলমানদের সাহায্য করা। 17ই রমজানের দ্বিতীয় হিজরিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 313 জনের একটি ছোট্ট কাফেলা তৎকালীন বিশ্বে আধুনিক অস্ত্রসজ্জে সজ্জিত একটি বাহিনীকে পরাজিত করার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যারা মদিনার থেকে 80 মাইল দূরে বদর নামক প্রান্তে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য যারা ওখানে শাহাদাতের তামান্না মাথায় নিয়ে, শাহাদাতের তামান্না যাদের বুকে লালন করে, সেই 313 জনের ছোট্ট কাফেলা যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বদরের প্রান্তরে দাঁড়িয়েছিলেন, আজকের সেই ঐতিহাসিক বদর দিবস। গত বছরের ঠিক এই দিনে 2020 সালের ঠিক এই দিনগুলোতে গোটা পৃথিবীর মানুষ যখন অঝোর ধারায় কাঁদছে, মুসলমানদের চোখের পানি যাদের কলিজায় স্পর্শ করতে পারেনি, 500 বছরের ইতিহাস, 500 বছরের পুরনো ঐতিহ্য বাবরি মসজিদকে যারা ভেঙে মাটির সাথে গড়িয়ে দিয়েছিল, ভারতের গুজরাটে 2 কেজি গোশত, গরুর গোশত কেনার অপরাধে এই মোদী সরকার, এই হিন্দুত্ববাদী উগ্র হিন্দুরা সেখানে 8 লক্ষাধিক মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। ভারতের জম্মু কাশ্মীরে শুধুমাত্র আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, শুধুমাত্র ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, এই অপরাধে লক্ষ লক্ষ মানুষকে ঘরবাড়ি ছাড়া করেছিল। মসজিদগুলোর মিনার ভেঙে
সেখানে বানরের পতাকা উড়িয়েছিল, গোটা পৃথিবীর মানুষ দেখেছিল। গোটা পৃথিবীর মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়েছিল ভারতের এই মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন। ঠিক 1 বছরের মাথায় যারা এই কাজগুলো করেছিল, যারা এই আল্লাহর ঘরের মসজিদ ভেঙে দিয়ে মাইকগুলো খুলে নিয়ে ওখানে যারা বানরের পতাকা উড়িয়েছিল, যারা মসজিদগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, যারা মুসলমানদেরকে আগুনে জীবন্ত পুড়ে হত্যা করেছিল, ঠিক 1 বছরের মাথায় আমরা দেখতে পাচ্ছি, গোটা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে তাদের লাশ চিতায় পোড়ার আর জায়গা হচ্ছে না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। একটু অক্সিজেনের জন্য, যে অবারিত অক্সিজেন আল্লাহ তাআলা আকাশ বাতাসকে ভরে রেখেছেন অক্সিজেন দিয়ে, সেই উগ্র হিন্দুবাদীদের, হিন্দুত্ববাদী যারা লালন করে, যারা মসজিদের মাইক খুলে নিয়েছিল, যারা মানুষকে জীবন্ত আগুনে পুড়ে হত্যা করেছিল, তারা কে কোন ধর্ম পালন করবে দিশেহারা হয়ে পড়ছে। কেউ ডরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কেউ মূর্তিকে সামনে রেখে আল্লাহকে সেজদা দিচ্ছে। আমরা দেখছি ইদানিং খবরগুলোতে দেখাচ্ছে কেউ মূর্তিকে সামনে রেখে মূর্তির উপরে লাথি মেরে আল্লাহকে ডাকছে যে এতে আমাকে মুক্তি দিতে পারে না, মুক্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তারপরেও আমরা মুসলিম, তাদের জন্য আছে আমাদের ভালোবাসা, তাদের জন্য আছে আমাদের মায়া। কবি বলছেন, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তাহার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। শুধু মানবতার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে এই মহামারী থেকে, করোনা থেকে হেফাজত করুন, আমিন। গোটা পৃথিবীতে শুধুমাত্র অক্সিজেন, দ্যাট মিন্স বাতাস, এই বাতাসের জন্য যেই বাতাসটা আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। অক্সিজেন যদি ফ্রি না করে দিতেন, যেই অক্সিজেনের জন্য গোটা পৃথিবীতে হাহাকার পড়ছে, অক্সিজেন কৃত্রিমভাবে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া যায়, আইসিইউতে যারা থাকে, যারা এই নাকে মুখে যারা শ্বাস নেওয়ার জন্য কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখে যাদেরকে, একটা সিলিন্ডারের দাম যদি বর্তমানে কত নিচ্ছে আমি জানি না, অনেক আগের হিসাব হচ্ছে একটা সিলিন্ডারের দাম হচ্ছে 7,500 টাকা। তো বর্তমান করোনা কালে আরো দাম বেশি হওয়ার কথা। তো 1 সিলিন্ডার গ্যাস অক্সিজেন দৈনিক একজন মানুষের জন্য এরকম 7.5 সিলিন্ডার অক্সিজেন প্রয়োজন হয়, যেটা আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে শেষ করে ফেলি, যেটা শ্বাস নিঃশ্বাস নেই আর কি। তো 7.5 সিলিন্ডার অক্সিজেন দরকার হয় একজন মানুষ প্রত্যেক দিন, তিনি ব্যবহার করে ফেলেন, কার্বন ডাই অক্সাইড করে পুড়ে ফেলেন। 7.5 সিলিন্ডার যদি দৈনিক 7,500 টাকা করে দাম হয় 1 সিলিন্ডারের দাম, তাহলে দৈনিক বিল হয় কত? মাসে কত হয়? একটু হিসাব করুন না। আল্লাহর ইবাদত করতে তো ভালো লাগে না? আল্লাহকে গালির সুযোগ পাইলেই আল্লাহকে 2টা গালি দিতে ভালো লাগে। একটু হিসাব করেন না, 1 মাসে খরচ হয় কত? 15 লাখ। এবার চিন্তা করুন, 50 বছর আপনি হায়াত পেয়েছেন, 70 বছর আপনার রানিং হায়াত। এই 70 বছরে আল্লাহ তাআলার অক্সিজেনকে আপনি পুড়ে কত কার্বন ডাই অক্সাইড করেছেন, চিন্তা করুন তো। যদি আল্লাহ তাআলা একদিন বিল চেয়ে বসতেন যে আমার বিল দিয়ে যা, যেরকম করে গ্যাসের বিল আর পানির বিলের জন্য, বিদ্যুতের বিলের জন্য মাসের পরে মাথায় বাস পড়ে যে কত জন বিল হয়ে গেছে, গুলো দেখা যায় যে 12,000 টাকা বিল হয়েছে মাত্র। যদি আল্লাহ তাআলা অক্সিজেনের জন্য বিল ধরতেন, বিল চাইতেন, তাহলে একজন মানুষও পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। আল্লাহ তাআলা এটা করে দিয়েছেন ফ্রি। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম, তুমি আমার শুকরিয়া আদায় করো।
তুমি আমার শুকরিয়া আদায় করো, তুমি ওয়ালাইন কাফারতুম, তুমি অশুকরিয়া আদায় করো না, তুমি কুফরি করো না, তুমি অস্বীকার করো না আমার অস্তিত্বকে। যারা অস্তিত্বকে অস্বীকার করে, যারা আল্লাহর অস্তিত্বকে ভুলে যায়, আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর সূর্যের তাপ নিচ্ছি, আল্লাহ তাআলার আকাশ নামক ছাদের নিচে বসবাস করছি, আর আল্লাহকেই ভুলে যাচ্ছি, এর চাইতে বড় নাফরমান আর হতে পারে না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম, তোমরা শুকরিয়া আদায় করো। আজকে এই গোটা পৃথিবীর বৈশ্বিক করোনা কালে আমরা বুঝতে পেরেছি যে অক্সিজেনের কত মূল্য। এটা বুঝতে পেরেছি যখন খুব বেশি প্রয়োজন হয়েছে, যখন আমাদের এটার উপরে খুব চাপ যাচ্ছে, তখন বুঝতে পারছি যে এটা খুব দামি জিনিস। কিন্তু এইটাই আমরা অহরহ ব্যবহার করে যাচ্ছি, অহরহ আমরা ব্যবহার করে যাচ্ছি। একটা মানুষ 1 মিনিটে সে 18 বার শ্বাস প্রশ্বাস ছাড়ে। তাহলে হিসাব করুন, 1 ঘন্টায় কতবার ছাড়লেন, 1 মাসে কতবার ছাড়লেন, 50 বছরে আপনি কতবার শ্বাস নিঃশ্বাস নিলেন, কত অক্সিজেন পুড়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোনো বিল নেন নাই। আল্লাহ বলছেন তুমি ব্যবহার করো। ওয়ালা ইন কাফারতুম, অস্বীকার করো না। ইন্না আযাবি লাশাদীদ, যদি অস্বীকার করো, যদি আমার অস্তিত্বকে ভুলে যাও, তাহলে তোমার জন্য রয়েছে কঠিন আযাব। প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহে রমজানের গুরুত্বপূর্ণ জুমা, হয়তো আগামী জুমাই হবে আমাদের জুমাতুল বিদা। এই জুমায় আমরা অনেক আশা নিয়ে এসেছি। আমাদের এই জুমা, ঠিক আজকের এই দিন ইসলামের ইতিহাসে এক শ্রেষ্ঠতম দিন। ইসলাম থাকবে কি থাকবে না, পৃথিবী থেকে ইসলাম মুছে দেওয়ার ষড়যন্ত্র অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজকে থেকে ১৫০০ বছর আগে আবু জাহেলের নেতৃত্বে ১০০০ সৈন্যবাহিনী নিয়ে তৎকালীন বিশ্বে সবচেয়ে সশস্ত্র একদল বাহিনী, একদল সশস্ত্র মানুষ আল্লাহ তাআলার দ্বীনকে, ইসলামকে মুছে দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছিল যে ইসলামকে পৃথিবী থেকে মুছে দিবে। আবু জাহেল চেয়েছিল যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ৩১৩ জনের এই ছোট্ট বাহিনী আমাদের এই সশস্ত্র বাহিনীর কাছে খুবই নগণ্য, যদি তাদেরকে শেষ করতে পারি তাহলে ইসলাম আর এখানেই শেষ হয়ে যাবে, এখানেই কবর রচনা হবে। আবু জাহেল চেয়েছিল এটাই, কিন্তু আবু জাহেলের সিদ্ধান্ত ছিল ভুল। আল্লাহ তাআলা বলছেন সূরা সফ আয়াত নম্বর ৮, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, ওরা চাচ্ছে চোখ রাঙানি দিয়ে, মুখের ফুৎকার দিয়ে ইসলামকে, ইসলাম নামক নূরকে নিভিয়ে দিতে। চোখ রাঙানি দিয়ে, ধমক দিয়ে, জেল জুলুম দিয়ে ইসলামকে শেষ করা যায় না। এটা পৃথিবীর কোন শক্তি, ইসলাম এমন একটি দাঁত, ইসলাম এমন একটি শক্তি, পৃথিবীতে এমন কোন বিষ দাঁত নেই ইসলামকে কে হজম করতে পারবে। অতীতেও কেউ পারেনি, অক্ষেও কেউ পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। তারা চাচ্ছে চোখ রাঙানি দিয়ে, ধমক দিয়ে ইসলাম নামক এই সূর্যকে, ইসলাম নামক নূরকে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনে রাখুন, আমি ইসলামের আলোকে প্রজ্বলিত করবই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিরদের কাছে ভালো লাগুক আর না লাগুক। আজকে থেকে ১৫০০ বছর আগে মদিনার থেকে ৮০ মাইল দূরে বদর নামক প্রান্তে আল্লাহর উপরে ভরসা করে ৩১৩ জনের ছোট্ট একটি দল
যাদের সাথে ছিল তলোয়ার ছিল মাত্র 8টি, সৈন্য সংখ্যা হলো 313 জন, তলোয়ার হলো 8টি, 70টি ছিল উট, 2টি ছিল ঘোড়া। এই 70টি উট, 2টি ঘোড়া, 8টি তলোয়ার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেনাপতি। আল্লাহু আকবার। এই সেনাপতির নেতৃত্বে বদর নামক প্রান্তে তারা দাঁড়িয়েছিলেন। অপরদিকে কাফেরদের আরবির সংখ্যা ছিল, সৈন্যের সংখ্যা ছিল 1000, তরবারি ছিল 600, সশস্ত্র তরবারি ছিল 600, 700টি ছিল হলো উট, 300 ছিল তার ঘোড়া। এই নিয়ে তারা বদর নামক প্রান্তে ইসলামকে খতম করে দিবে, এই পরিকল্পনা নিয়ে আবু জাহেলের নেতৃত্বে, আবু জাহেল ছিল এই কাফেরদের, মুসলমানদের দুশমনদের সেনাপতি, তারা দাঁড়িয়েছেন ইসলামকে শেষ করে দিবেন, ইসলামকে সামনের এগোতে দিবেন না। এই ঘটনা যেদিন সংঘটিত হয়েছিল সেই দিনটি ছিল 17ই রমজান, দ্বিতীয় হিজরির 17ই রমজানে এই ঐতিহাসিক বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। ইসলাম থাকবে কি থাকবে না এই প্রশ্নের সম্মুখীন যখন হয়েছিল, ইসলামকে শেষ করে কিভাবে দেয়া যায় এই পরিকল্পনা নিয়ে তারা আসছিল। নিরস্ত্র একটি বাহিনীকে, নিরস্ত্র একটি দল, সম্মানিত উপস্থিতি, যাদের ঘোড়া ছিল 2টি, 8টি তরবারি, 70টি ছিল উট। তৎকালীন বিশ্বে একটি আধুনিক অস্ত্রসজ্জিত একটি বাহিনীকে পরাজিত করার জন্য মাত্র 313 জনের একটি যুবক, বৃদ্ধ এবং কিছু কিশোর মানুষ ওখানে গিয়েছিল। তারা কি নিজেদের শক্তির প্রদর্শন করতে গিয়েছিল না আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে গিয়েছিল? এই ছোট্ট বাহিনী নিয়ে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের প্রান্তে গেলেন, আল্লাহ তাআলা ঠিক ওই মুহূর্তে নাজিল করলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময়ের কথা আপনি মনে করে দেখুন যখন আপনারা ছিলেন সংখ্যালঘু, যখন সংখ্যায় ছিলেন আপনারা 313 জন। ফাস্তাজাবা লাকুম, আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলাম আপনাদেরকে সাহায্য করব। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুসলমানদেরকে সহযোগিতা করা, মুসলমানদেরকে সাহায্য করা আমার হক, এটা আমি সাহায্য করবই, 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক, আমি মুসলমানদেরকে সাহায্য করবই। আল্লাহ তাআলা বলছেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যখন আপনি এই 313 জনের ছোট্ট বাহিনী নিয়ে, নিরস্ত্র একদল মানুষকে নিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য যখন আপনি বদরের প্রান্তে গেলেন, আমি আল্লাহ তাআলা ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা, আমি আল্লাহ পর্যায়ক্রমে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলাম। যে আল্লাহ বদরের মাঠে সাহায্য করেছেন, যে আল্লাহ হুনাইনের মাঠে সাহায্য করেছেন, যে আল্লাহ তবুকের ময়দানে সাহায্য করেছিলেন, যেই আল্লাহ উহুদের ময়দানে সাহায্য করেছেন, ওই আল্লাহই আমাদের আছে। নির্যাতন দেখলে, জেল জুলুম অন্যায় দেখলে পিছপা হওয়ার, ভয় হওয়ার কোনো কারণ নেই, কারণ এই জুলুম, এই নির্যাতন, অত্যাচার ইসলামের শুরু থেকেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এ নিয়ে মুসলমানরাও থাকবে, আর মুসলমানদের দুশমন আবু জাহেলের উত্তরসূরিরাও থাকবে। এর মাঝে আমাদের ঈমান নিয়ে চলতে হবে, ঠিক কিনা বলুন? এই রমজান এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এই রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে
ইমানের বলে বলিয়ান হওয়ার জন্য। ইসলাম এই রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে যাতে করে আমরা তাগুতি শক্তি দেখে মুসলমানদের উপরে নির্যাতন অত্যাচার দেখে যেন আমরা পিছপা না হয়ে যাই। রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে সবুরের, রমজান শিক্ষা দিচ্ছে আমাদের ধৈর্যের, রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে দানের, রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে নূতন করে নিজের জীবনকে গড়ে ইসলামের বলে বলিয়ান হয়ে তাগুতি শক্তির বিরুদ্ধে সর্বোচ্চ ঘৃণা প্রদর্শন করে যদি হাত দিয়ে পারি না ঠেকাতে, যদি মুখ দিয়ে বলতে না পারি, সর্বোচ্চ ঘৃণা ভরে তাদেরকে ধিক্কার জানাবার জন্য রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, আমি জিবরাইলের নেতৃত্বে পর্যায়ক্রমে, মুরদিফিন শব্দের অর্থ হচ্ছে বাই সিরিয়াল, আমি সিরিয়াল মেনটেন করে 1000 ফেরেশতা পাঠিয়েছিলাম ওই দলকে সাহায্য করার জন্য, যেই দল নিরস্ত্র, একদিকে হচ্ছে নিরস্ত্র একদল বাহিনী। ইতিহাস সাক্ষী, বদরে যেখানে মুসলমানেরা থাকার জন্য তাঁবু গেড়েছিল সেখানে ছিল না সূর্যের আলো, ছিল না পানির ব্যবস্থা। একে তো রমজান মাস, ছিল না কোনো পানির ব্যবস্থা, ছিল না কোনো সূর্যের আলো, দিনে কোনো সূর্যের আলো তাদের উপরে পড়েনি। আবার ছিল খাদ্য সংকট। আল্লাহু আকবার। একদল বাহিনী শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে ইসলামকে বিজয়ী হিসেবে দেখবে এই স্বপ্ন লালন করে একদিকে তারা সিয়ামকারী, আর একদিকে ইফতারির পরে কি খাবে, ইফতারিতে কি খাবে, খাবারের কোনো যোগান ছিল না, ছিল না কোনো পানির ব্যবস্থা, ছিল না কোনো সূর্যের আলো। প্রিয় উপস্থিতি, আর একদিকে দূরে যাদের তাবু ছিল কাফেরদের, ওখানে ছিল মদের আড্ডা। তাফসীরে লেখে যে তারা মক্কা মদিনার থেকে বের হয়েছি, তারা ঢোল বাঁশি তবলা পিটাতে পিটাতে মুহাম্মদকে খতম করেই ছাড়বে, মুহাম্মাদের দিন ইসলামকে খতম করেই তারা ঘরে ফিরবে। আবু জাহেলের নেতৃত্বে ঢোল বাঁশি তবলা মদ খেতে খেতে তারা তাঁবুতে ছিলেন, এবং তাঁবুতে তারা সারাদিন গান বাজনা করত। এবং সৈন্যদের মনোবল ধরে রাখার জন্য আমাদের দেশের 3 ডাক্তার করোনা রোগীদের মনোবল ধরে রাখার জন্য নাচে হাসপাতালে, দেখছেন না? এই নেচে গিয়ে, এটা আবু জাহেলদের কাজ। এই কাজ মনোবল ধরে রাখার জন্য নাচ গান যদি যথেষ্ট হয়ে থাকে, বরঞ্চ মনোবল ধরে রাখার জন্য আল্লাহর উপরে বেশি করে রোনাজারি করে যায় না, আমাদের চোখের পানি ফেলে আল্লাহকেই বলা দরকার, ঠিক কিনা বলো? 3 জন ডাক্তার একদিকে লাশ নিয়ে যাচ্ছে, হসপিটালের বারান্দায় রোগীদের করুণ কান্না, একদিকে মৃত্যু ব্যক্তিদের হাজারি, মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজনদের হাজারি, তার মধ্যে আমরা দেখছি 3 জন জ্ঞানপাপী ডাক্তার এই লাশের সাথে তামাশা করার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে তারা নেচে গিয়ে মূলত লাশের সাথেই ঠাট্টা করেছে। তারা এটা মানবতার সাথেই তারা দুশ্মনী করেছে। এটা কখনো মনোবল ধরে রাখার বিষয় নয়। করোনা এই ছোট্ট একটি পাপ আল্লাহর তরফ থেকে এসেছে। এই ছোট্ট পাপের জন্যই যদি মুখে মাস্ক পরে ঘুরতে পারি, হাজারো পাপ, হাজারো অন্যায় আমি করছি, হাজারো অন্যায়ের সাথে আমরাই জড়িত, ঠিক কিনা বলেন? মনোবল ধরে রাখার জন্য আবু জাহেলের উত্তরসূরিরা, আবু জাহেল যেরকম 1500 বছর আগে বদরের প্রান্তরে নাচ গান গিয়েছিল, আবু জাহেলের উত্তরসূরিরা নাচ গান গিয়ে আর কিছু জ্ঞান পাবি, এটাকে দেখলাম টেলিভিশনে খুব ফুলিয়ে ভাবিয়ে বলছে, হ্যাঁ এটা করলে ভালো হবে, এটা করলে অসুস্থদের মনোবল বাড়বে। আপনারা বলেন, একজন মানুষ ম্যালেরিয়া টাইফয়েড হয়েছে, তার কাছে যদি আপনাদের সুগন্ধার বড় মিষ্টি রসগোল্লা ধরেন, ওটা তার কাছে বিষের মতো লাগবে না? কি বলেন আপনারা, বিষের মতো লাগবে না? কারণ তার তো টাইফয়েড হয়েছে, তার মিষ্টি তার কাছে ওটা বিষ। একজন মানুষ করোনায় শ্বাস প্রশ্বাস অক্সিজেন নিতে পারছে না, ছটফট করছে, আর তাদের সাথে কিছু ডাক্তার নামের জ্ঞান পাপী তাদের সাথে তামাশা করছে ঢাকা মেডিকেল কলেজে। এর চাইতে আর ঘৃণার কথার কিছু হতে পারে না।
মানুষের সাথে মানুষ, সে তো মানুষ, এজ এ হিউম্যান। সে হোক হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, সে মানুষ। তার সাথে তামাশা করা ঠিক হয়নি। কিছু জ্ঞান পাবি বলছে হ্যাঁ এটা ঠিক আছে, মনোবল ধরে রাখার জন্য নাচ গান করা যায়। তা আপনার বাবা মারা যাবে, নাচবেন, নাচতে আসেন, ছাদের উপরে একটু ডিজে পার্টি করেন। জ্ঞান কোনখানকার শয়তান। আপনাদের পাশের বাড়ি আর গ্রামে একটা লোক মরলেই তুমি আর সব ঠান্ডা হয়ে যায়, আরে অমুক বাড়িতে লোক মারা গেছে, কেমনে আমি ঢোলবাসি বাজাই, ঠিক না? এটা মানবতার সাথে হাস্যকর আচরণ। আবু জাহেল ঠিক এটাই করেছিলেন। সম্মানিত উপস্থিতি, শত্রুদের মনোবল ধরে রাখার জন্য তারা নাচ গান করেছিল, আর একদিকে তাদের উপরে পড়ছিল প্রচন্ড রৌদ্রের তাপ। তারা আছে রৌদ্রের তাপের মধ্যে, ভিতরে চলছে খাবার ভুরিভোজ, একদিকে চলছে গান বাজনা, আর পাশের তাঁবুতে মাত্র 313 জন নিরস্ত্র একটি বাহিনী আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ইসলামকে বিজয় করার জন্য তারাও দাঁড়িয়েছিলেন। যখন এই দুই পক্ষ মুখোমুখি হয়েছিল, একদল ছিল সত্যের পক্ষে, আর একদল ছিল সত্যের বিরুদ্ধে। এই জন্য এই দিনকে বলা হয় ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যের দিনকে বলা হয়, বদরের দিবসকে বলা হয় সত্য মিথ্যার পার্থক্যের দিন। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই উদ্ভট হাসি, তাদের ইনসল, এগুলো তার বারবার কানে আসছিল। তাদের ঢোলের বাড়ি, তাদের মদের ঝনঝনানি, অস্ত্রের ঝনঝনানি, এগুলো বারবার কানে আসছিল তার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটি মোনাজাত করলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে বিপদে পড়লে, মুসিবতে পড়লে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। খুলে দেখুন বুখারীর দীর্ঘ অধ্যায়, এই বদরের দিবসের এই বদরের দীর্ঘ অধ্যায়টা খুলে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ হাত উঠিয়ে কান্না করতে লাগলেন, আল্লাহ, এই 313 জন বাহিনী তৈরি করতে আমার অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আল্লাহ, এই 313 জনের ছোট্ট বাহিনীকে তৈরি করতে আমার মাথার ঘাম পায়ে পড়তে হয়েছে, আমাকে রক্তাক্ত হতে হয়েছে, আমার সাহাবায়ে কিরামদেরকে জীবন্ত কবর দেয়া লাগছে। আল্লাহ, এই 313 জনের এই ছোট্ট বাহিনী তৈরি করতে আমার জীবন মরণ, আমি সন্ধিক্ষণে পৌঁছে গেছি। আল্লাহ, আমি তোমার সাহায্য চাই। এই বলে যখন কান্না করছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলের অনেক মোনাজাত দেখেছি, কিন্তু এরকম বদরের মাঠের মোনাজাতের সাথে বদরের মাঠের মোনাজাত আর অন্যান্য মোনাজাত কোনো তুলনাই হয় না। আমি দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহর গায়ে একটা লাল চাদর ছিল, লাল চাদর ছিল তার গায়ের উপরে। তিনি মোনাজাত করতে করতে হাত উঠাতে হাত এভাবে চলে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আল্লাহ রাসূলের বগলের নিচটা দেখতে লাগলাম, শুভ্র ভাবটা আমরা দেখতেছিলাম, আর চাদরটা যখন হাত উপরে উঠেছিল, চাদরটা তার কাঁধের ভিতরে চলে আসছে। হাত এত উপরে উঠালো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হাত এত উপরে উঠিয়েছে আল্লাহ রাসূল যে চাদরটা তার কাঁধের ভিতরে চলে আসছে, আর তার বগলের নিচটা আমরা দেখতে পাচ্ছিলাম। যখন হাত আকাশের উপরে উঠিয়ে দিল যে আল্লাহ, আমার এই 313 জন বাহিনী তৈরি করতে আমার সুমাইয়াকে শাহাদাত করতে হয়েছে, বেলাল মার খেয়েছে, হামজা মার খেয়েছে, খুবাইব মার খেয়েছে, আরাদ মার খেয়েছে, এই 313 জনের একটি ছোট্ট নিরস্ত্র বাহিনী তৈরি করতে আল্লাহ, আমি তোমার সাহায্য চাচ্ছি। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছেন মুসলমানদেরকে সাহায্য করা আমার হক, এটা আমার দাবি, আমি সাহায্য করবই। প্রিয় ভাইরা, যখন এই মোনাজাত এভাবে দিচ্ছে, এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে বললেন যে আমার বন্ধুকে বলো হাত নামাতে, বন্ধুকে হাত নামাতে বলো, আমি তাকে সাহায্য করব। আর কান্না লাগবে না, আর কান্না করতে হবে না। এরপরে আল্লাহ তাআলা নাজিল করলেন ওই বিখ্যাত আয়াত, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। মুহাম্মদ, স্মরণ করো সেই সময়ের কথা যখন তুমি নিরস্ত্র একদল বাহিনীকে নিয়ে আমার কাছে মোনাজাত করেছিলে, আমার উপরে তাওয়াক্কুল করেছিলে। এরপরে আমি তোমাদের ওখানে আমি 1000 ফেরেশতা দিয়ে পর্যায়ক্রমে সাহায্য করেছিলাম।
মনে করো সেই সময়ের কথা যখন ফেরেশতারা আসমান থেকে নামছে বড় লাঠি নিয়ে। যুদ্ধ করতে হলে তরবারি লাগে না? তাফসিরে এসেছে বড় লাঠি নিয়ে, জাহান্নামের লাঠি নিয়ে ফেরেশতারা, মিকাইল, আজরাইল, জিবরাইল, এই তিনজন ফেরেশতার কথা উল্লেখ আছে কিতাবে, যে ফেরেশতারা নামছেন তাদের নেতৃত্বে। ফেরেশতারা যখন নামছেন প্রত্যেকের হাতে ছিল লাঠি। প্রত্যেকের হাতে ছিল কি? এই লাঠি নিয়ে যখন নামলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন অবাশশির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেন অবাশশির ইয়া আবু বকর, হাজা জিবরাইল। আবু বকর, তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমি জিবরাইলকে দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার বলেন। আমি জিবরাইলকে দেখতে পাচ্ছি। আল্লাহর সাহায্য চলে আসছে, আল্লাহর সাহায্য চলে আসছে। যখন আল্লাহর সাহায্য আসছে, আল্লাহর যখন সাহায্য, যখন ফেরেশতা আসছে, এই আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, এই 1000 সৈন্যদেরকে যে প্রচারণা দিয়েছিল, পিছন দিক থেকে যে শক্তি যোগান দিয়েছিল, ইনি হচ্ছে শয়তান। চিনেন শয়তান? মূলত শয়তান আসছিল সুরাকা ইবনে মালিকের চুল ধরে আসছিল, তার সুরত ধরে আসছিল, সুরাকার চুল ধরে। তাফসিরে এসেছে সুরাকা ওই জমানায়, আজকে থেকে 1500 বছর আগে, একাই 1000 মানুষের সাথে লড়ার শক্তি রাখত। সুরাকা ছিল কাফেরদের পক্ষে, ইসলামের বিরুদ্ধে। শয়তান সুরাকার চুল ধরে আসছে। সুরাকার চুল ধরে এসে আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল, লা গালিবা লাকুম লিয়াউম, কোনো ভয় নেই আজকের দিনে। ওয়া ইন্নী জারুল লাকুম, আমি সুরাকা এসেছি, তোমাদের কোনো চিন্তাই নাই। লা গালিবা লাকুম লিয়াউম, আজকের এই দিনে তোমাদের কোনো চিন্তাও নাই, কারণ আমি সুরাকা আসছি। সুরাকা 1000 মানুষের সাথে লড়তে পারত। আবু জাহেলের কাছে শয়তান এভাবে বলল যে কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, আমি সুরাকা আসছি। যখন সুরাকা ফেরেশতাদেরকে দেখতে পেল, আবু জাহেল তো আর ফেরেশতা দেখে না, কিন্তু শয়তান তো ফেরেশতা দেখতেছে। কথা বুঝছেন কিনা? শয়তান যখন আসমান থেকে বাই সিরিয়াল মুদ্দিফিন, যখন ফেরেশতারা বড় বড় লাঠি নিয়ে আসমান থেকে নামছে ইসলামের দুশমনদেরকে খতম করার জন্য, ওই মুহূর্তে আবার সুরাকা বিন মালিক, মূলত ছিল সে শয়তান, সুরাকার চুল ধরে যে এসেছিল। আবু জাহেল ছিল একটি বড় ঘোড়ায় চড়া। আবু জাহেলকে গিয়ে বলছে, আবু জাহেল, ভাগলাম। কেন? আমি চললাম, তোমরা থাকো যুদ্ধের ময়দানে। কেন? তুমি তো আমাদেরকে প্রশ্রয় দিয়ে যুদ্ধের ময়দানে আসছো। ইন্নী আলা মালা তারাউন, আমি যা দেখি তুমি তা দেখো না। ফেরেশতা আসছে আসমান থেকে। আল্লাহু আকবার বলেন। আমি ফেরেশতা দেখছি, তোমরা দেখছো না, এই জন্য আমি ভাগলাম। তাফসিরে এসেছে শয়তান এক দৌড়ে একেবারে লোহিত সাগরের মধ্যে গিয়ে পড়ছে। শয়তান আর নাই। পিছন দিক থেকে যারা প্রচারণা দেয় ইসলামের দুশমনদেরকে খতম করার জন্য, এরাও ঠিক শয়তানের উত্তরসূরি। ঠিক কিনা বলেন? কোন মানুষ ইসলামের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামের শক্তির বিরুদ্ধে কথা বললে মনে করতে হবে শয়তানের গোষ্ঠী, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। নাম যাই হোক না কেন, নাম দিয়ে ইসলামের কোনো কাজ বহন করে না। সম্মানিত উপস্থিতি, শয়তান তো ভাগছে। যখন শয়তান ভাগছে, মনোবল একটু ভাঙছে না আবু জাহেলের? একদিকে এই আয়াত নাজিল হয়েছে তখন, ইন্নী আলা মালা তারাউন, আয়াত নাজিল হয়েছে তখন যখন উতবাকে হত্যা করা হয়েছে, সাইবাকে হত্যা করা হয়েছে, ওয়ালিদ ইবনুল মুগিরাকে হত্যা করা হয়েছে। একদিকে শয়তানও ভাগছে। এখন আবু জাহেল বলতেছে যে ঢোলের বাড়ি আরো বাড়িয়ে দাও। তাঁবুর ভিতরে চলছে ঢোলের বাড়ি, এবং তিনি সৈন্যদের সামনে একটি বক্তব্য রাখলেন, ও সৈন্যরা, আমরা মোহাম্মদ সহ তার এই 313 জনের হাত পা না বেঁধে টেনে রশি দিয়ে আমরা মদিনায় না নেওয়া পর্যন্ত ফিরবো না। তোমাদের কোনো চিন্তা নাই। উতবা মরছে যাতে কি হয়েছে, সাহেবা মরছে যাতে কি হয়েছে, সুরাকা চলে গেছে যাতে কি হয়েছে, আমি আছি, আমি আবু জাহেল আছি। এইভাবে করে তিনি শক্তি যোগান দিতে চাইল। এইভাবে থেকে পিছন দিক থেকে সে উৎসাহ দিল সৈন্যদেরকে। এমন সময় মাআজ এবং তার ছোট ভাই মুআজ বিন রাদিয়াল্লাহু আনহু, দুই ভাই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এক ভাইয়ের বয়স ছিল 12 বছর, আর এক ভাইয়ের বয়স ছিল 13 বছর। এই দুই ভাই
দুইজন কিশোর মানুষ, এদিকে তাকান, দুইজন কিশোর মানুষ, যুবক মানুষ, এই মাআজ এবং মুআজ, তারাও যুদ্ধের ময়দানে পারমিশন নিয়ে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারা গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন যে চাচা, আমরা তো আবু জাহেলকে চিনি না, আবু জাহেল কোন লোকটা, আবু জাহেলকে দেখাই দেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তোমরা যুবক মানুষ, ছোট্ট মানুষ, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবে? আমরা শপথ করে এসেছি, ইসলামের দুশমনকে খতম না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। যুবক, তুমিও যুবক, তুমিও যুবক, আর তারাও ছিল যুবক। আবু জাহেলকে খতম না করার পর্যন্ত আমরা ঘরে ফিরব না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে ওই যে আবু জাহেল বড় একটি ঘোড়ায় চড়া। তাফসিরে এসেছে তিনি বারবার শুধু আকাশের দিকে তাকান, কারণ আবু জাহেলের চিন্তা ছিল যে দুনিয়ার কোনো শক্তি আমাকে কিছু করতে পারবে না। এজন্য তিনি ছিল একটি বড় ঘোড়ায়, দুইটা পা দুই দিকে ঝুলছে, তিনি বারবার আকাশের দিকে তাকান, বারবার শুধু আকাশের দিকে তাকান যে আকাশ থেকে কোনো বজ্র কিংবা কোনো পাথর বৃষ্টি তার মাথার উপরে পড়ছে কিনা। কারণ তিনি যখন এই বদরের মাঠে যাচ্ছেন, বদরের মাঠে যাওয়ার আগে 1000 সৈন্য নিয়ে তিনি বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন। বাইতুল্লাহর ভিতরে ঢুকে তিনি বলছেন, আল্লাহুম্মা ইন কানাত হাযা হুয়াল হক, আল্লাহ তুমি যদি সত্য হয়ে থাকো, তুমি যদি সত্য হয়ে থাকো, আমি যাচ্ছি এই সত্যের বিরুদ্ধে লড়তে, বদরের প্রান্তরে তোমার নবী মুহাম্মাদের বিরুদ্ধে লড়তে যাচ্ছি। ওয়া আমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই, যদি তুমি সত্য হয়ে থাকো, আমি সত্যের বিরুদ্ধে লড়তে যাচ্ছি, তাহলে তুমি আসমান থেকে পাথর বৃষ্টি দিয়ে আমাকে শেষ করে দাও। হিজারাতাম মিনাস সামাই ওয়া আমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম, তোমার পক্ষ থেকে এমন আযাব আমার উপরে পাঠাও যাতে আমি পাথর বৃষ্টি পড়ে আমি শেষ হয়ে যাই। আবু জাহেল এই দোয়া করছিল, অথচ সে ছিল কাফের। তিনি তার পক্ষে দোয়া করছেন, যদি তুমি সত্য হয়ে থাকো, ইন কানাত হাযা হুয়াল হক, তুমি হক, তোমারটাই সত্য, আমারটা মিথ্যা, কিন্তু আমি সত্যকে শেষ করে দেওয়ার জন্য আমি বদরে যাচ্ছি। ওয়ামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তুমি আসমান থেকে আমার জন্য পাথর বৃষ্টি নিক্ষেপ করো। এই জন্য তিনি বারবার আকাশের দিকে তাকাচ্ছে যে পাথর বৃষ্টি না আমার উপরে পড়ছে। মুআজ রাদিয়াল্লাহু আনহু, দুই ভাই, হাতে ছিল বিরাট, বয়সের চাইতে লাম্বার চাইতে তরবারি বড়, এরকম তরবারি দিয়ে আঘাত করলো আবু জাহেলের ডান পায়ের উপরে। পাটা এক কোপে পাটা জমিনে পড়ে গেছে। পাশে ছিল ইকরিমা, ইকরিমা হলো আবু জাহেলের ছেলে। ইকরিমা দেখলো যে বাবার পা জমিনে পড়ে গেছে, ধরাস করে তার বিশাল দেহটা জমিনে পড়ে গেছে। এটা দেখে সাথে সাথে আবু জাহেলের ছেলে ইকরিমা আঘাত করলো হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর ডান হাতের উপরে। যখন হাতের উপর আঘাত করলো, হাত কাটেও না, মানে জমিনেও ছিঁড়ে পড়ছে না, আবার গোশতের সাথে লেগেও আছে না, কিছুটা ঝুলছে। কাটা হাত নিয়ে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের মাঠে ঝাঁপিয়ে পড়লেন ইসলামের বিরুদ্ধে। ইসলামকে যারা শেষ করতে আসছিল তাদের বিরুদ্ধে কাটা হাত নিয়ে ঝুলছে, এই ঝুলন্ত হাত নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন বদরের প্রান্তে। যখন এই অবস্থা, কাটা হাত ডিস্টার্ব করছে বদরের প্রান্ত, এই কাটা হাত দিয়ে একদিকে রক্ত ঝরছে, আর একদিকে কাটা হাত তাকে ডিস্টার্ব করছে। তখন এই কাটা হাতকে তার পায়ের নিচে রেখে বলছে, হাত তুই সাক্ষ্য থাক, তুই সাক্ষ্য থাক, এই হাত আমি তোর ইসলামের জন্য, দ্বীনের জন্য তোকে ছেড়ে দিলাম, তোকে ফেলে দিলাম। এই জন্য হাতটাকে পায়ের নিচে রেখে শটকা টান দিয়ে হাতটাকে ছেড়ে ফেলে দিলেন। এ হচ্ছে ইসলামের ইতিহাস, এ হচ্ছে যুবকদের ইতিহাস। ইসলামের যুবকদের ভূমিকা অতুলনীয়, অপরিসীম ভূমিকা ছিল যুবকদের। প্রিয় যুবকেরা, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ফেলে দিলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাতের তামান্না পেশ করলেন, আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। কিন্তু আবু জাহেলকে মুআজ এবং মুআজ এই দুই ভাই তাকে হত্যা করলো। হত্যা করার পরে তার মাথাটাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কানের ভিতর দিয়ে রশি বেঁধে
টানতে টানতে আল্লাহ রসুলের কাছে নিয়ে গিয়ে বললেন, আল্লাহ নবী, এই যে আপনার চির দুশ্মন আবু জাহেল, যিনি ইসলামকে খতম করতে চেয়েছিল, তার শির আপনার কাছে জমা দিলাম। প্রিয় ভাইরা আমার, এই রমজান এটা আমাদেরকে শিক্ষা দেয়। এই রমজানই, এই 17ই রমজান এই ঘটনা সংঘটিত হয়েছিল। মসজিদে গরম গরম বক্তব্য শুনে বাহিরে গিয়ে যদি যেই চরিত্র লালন করি, যেই চিন্তা আমি লালন করি, এই চিন্তায় যদি বড় হই, তাহলে ইসলামকে বড় করতে দেওয়া, বড় হতে ইসলামের দুশ্মনেরা দিবে না। শুনুন, ইসলামের দুশ্মনরা চায় না, ইসলামের দুশ্মনরা চায় না মসজিদে মুসল্লি বেশি হোক, ইসলামের দুশ্মনরা চায় না যুবকরা মসজিদে আসুক, ইসলামের দুশ্মনরা চায় না মসজিদে জোরে আজান হোক। কারণ তার প্রমাণ আমরা দেখছি, আমরা তার প্রমাণ দেখছি। আজকে ভারতে যে চিতায় লাশ, সারি সারি লাশ অপেক্ষমান আছে চিতায় পড়ার জন্য, তারাই ইসলামের বিরুদ্ধে সর্বোচ্চ, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে তারা চেষ্টা করেছিল ভারতে। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, একথা চিন্তা করলে কোনো, আমাদের একথা চিন্তার কোনো কারণ নেই। এই আবু জাহেলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন মক্কায়, কে আছো? মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন তার মাথার উপরে নারী ভুঁড়ি চাপিয়ে দিবে, কে আছো? একজন হতভাগা যুবক দাঁড়িয়ে বলল, হ্যাঁ আমি পারবো মুহাম্মাদের মাথার উপরে নারী ভুঁড়ি চাপিয়ে দিতে। আচ্ছা, ওই মহল্লায় বড় উট জবা হয়েছে, নারী ভুঁড়ি টানতে টানতে এসে মুহাম্মদ যখন সিজদায় গিয়েছে, মুহাম্মাদের মাথার উপরে নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। নারী ভুঁড়ি সরিয়ে দিয়ে একজন সাহাবী দৌড়ে গিয়ে ফাতেমাকে বলল, ফাতেমা, তোমার আব্বার এই অবস্থা। ফাতেমা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে কিছু বলতে চাইলেন, ছোট্ট ফাতেমাকে থামিয়ে দিয়ে আল্লাহ রসুল বললেন, আল্লাহ, তুমি আবু জাহেল, নাম ধরে ধরে বললেন, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, কাব বিন আশরাফ, এদের বিচার করো। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছিলেন মক্কাতে, আর এই বদদুয়া কবুল হয়েছে 12 বছর পরে মদিনায়, বদরের প্রান্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে যুদ্ধের আগে তিনি যুদ্ধের ময়দান দেখে আসলেন এবং সাহাবাই কিরামদেরকে বললেন, ও সাহাবীরা, মনে রেখো, আবু জাহেলের লাশ এখানে পড়ে থাকবে, উতবার লাশ ওখানে পড়বে, সাইবার লাশ ওখানে পড়বে, মুগিরার লাশ ওখানে পড়বে। সাহাবীরা বললেন, যুদ্ধ শেষে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করছিলেন কার কোন জায়গায় লাশ পড়বে, আমরা গিয়ে দেখলাম আবু জাহেলের লাশ সেখানেই উপর হয়ে পড়ে আছে, সাইবার লাশ সেখানেই পড়ে আছে, মুগিরার লাশ সেখানেই পড়ে আছে, এক চুল পরিমাণ দূরে না, যেখানে বলছেন ওখানেই পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয়ী করতে গেলেন নিরস্ত্র 313 জনের ছোট্ট একটি দল নিয়ে। এখানে শাহাদাত বরণ করছেন মাত্র বদরের প্রান্তরে 14 জন সাহাবায়ে কেরাম। একদিকে কাফেরদের 1000 সৈন্য, মানুষ বেশি দেখে এটা মনে করার কোনো কারণ নাই, মনে হয় তারাই জিতে যাবে, মনে হয় অনেক মানুষজন তাদের দলে, মনে হয় যেন তারাই পার পেয়ে যাবে, মনে হয় তারা জিতে গেছে। না, এই চিন্তা ভুল। বিশ্বাস করুন, ইসলামের ইতিহাস বলছে কোন যুদ্ধের ময়দানে মুসলমানদের সংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল না, কিন্তু জয় হয়েছে কাদের? মুসলমানদের। প্রিয় ভাইরা, মাত্র 14 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন, আর 1000 সৈন্যবাহিনী যারা ইসলামকে শেষ করতে আসছিল তারা মারা গেল 70 জন। এই 70 জন কাফেরদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তাদের পা ধরে টেনে হিসড়ে এই বদন নামক কুয়ায় তাদেরকে নিক্ষেপ করো। যারা হজ করেছেন, যারা সৌদি আরবে বেশি দিন ছিলেন, আপনারা দেখেছেন বদর একটা কুয়ার নাম, একটি কুয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাদের লাশগুলোকে টেনে হিচড়ে এখানে নিক্ষেপ করো, ওখানে সব ফেলে বালু চাপা দিয়ে দাও, পাথর চাপা দিয়ে দাও। এখন লাশগুলো ওভাবেই
দাফন কাফন ছাড়াই, গোসল ছাড়াই ইসলামের দুশ্মনদেরকে ওখানেই শেষ করা হয়েছে, ওখানেই বাটি চাপা দেওয়া হয়েছে। ঠিক ১৫০০ বছর পরে যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, মুসলিম উম্মার বিরুদ্ধে যারা কথা বলে ১৫০০ বছর আগে আবু জাহেলের দাফন হয়নি, উচিত হবে ইসলামের দুশ্মন যারা আছে, যারা নাস্তিক মুরতাদ আছে, তাদেরকে দাফন ছাড়াই কাফন হওয়া দরকার। ঠিক কিনা বলেন? মুসলমানদের আশাহত হওয়ার কোনো কারণ নেই। কোনো কালই ইসলাম এবং ইসলামপন্থীরা কখনোই কোনো কালে, কশ্চিন কালেও তারা খুব শান্তিতে ছিল না। কখনোই কোনো কালে ইসলামপন্থীরা কখনোই শান্তিতে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহির কথা আপনাদের জানা, 10 লক্ষ হাদিসের হাফেজ, তাকে জেলখানায় পিটাতে পিটাতে হাতের হাত দুটো কন্ডা ছিঁড়ে ওখানেই তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার অনুসরণ আমরা করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত মাসলাকের অনুসরণ আমরা যারা করি, ঠিক তাকেও ইরাকের সেই বাদশা মনসুর তাকে ফাঁসিতে ঝুলিয়ে জেলখানায় তাকে নির্মমভাবে হত্যা করেছিল। আর হত্যার পিছনে, এদিকে তাকান, হত্যার পিছনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন আজকে থেকে 1300 বছর আগে, তিনি ছিলেন একজন তাবি, সাহাবায়ে কিরামদের থেকে তিনি হাদিস সংগ্রহ করেছেন। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষের অধিক হাদিসের হাফেজ ছিলেন তিনি, সুবহানাল্লাহ, যিনি তার জিন্দেগিতে এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। এর মানে তিনি রাতে ঘুমাননি। এই লোকটাকে ফাঁসির মঞ্চে, এই লোকটাকে বাদশা মনসুরের বিরুদ্ধে কলম ধরার কারণে, ফতোয়া লেখার কারণে তাকে জেলখানায় আটকে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজকে থেকে 1300 বছর আগে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে 2 জন আলেম, শুনুন আমি জ্ঞানীদের জন্য কথা বলছি, 2 জন আলেম ইমাম আবু হানিফার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল। একজন হলো আবুল ফয়েজি, আরেকজন হলো আবুল ফয়েজ আল্লামি। এই 2 জন আলেম নামের জালেম, আলেম নামের চাটুকার, আলেম নামে সরকারের গোলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কলম ধরে তাকে ফাঁসির মঞ্চে নেয়ার জন্য তারা সহযোগিতা করেছিল। ঠিক তেমনি আজকে যারা হকপন্থী আলেমের ব্যানারে যারা সংবাদ সম্মেলন করছে, একদল মানুষকে পিটিয়ে শেষ করছে, আর আলেমরাই একদল আলেম নামের জালেম সংবাদ সম্মেলন করছে হকপন্থী আলেমদের ব্যানারে, তারা সত্য আলেমপন্থী হতে পারে না, হকপন্থী আলেম হতে পারে না, তারা হচ্ছে সরকারের চাটুকর দালাল। দালাল না হলে পরে আলেমদের বিরুদ্ধে আলেমরা হকপন্থী আলেমের ব্যানারে কোনো এই যেগুলো বললে এগুলো সরকারের পদলেহন করে ঝুটা কাটা পাওয়ার আশায়, উচ্ছিষ্ট পাওয়ার আশায়, খাবারের ঝুটা কাটা পাওয়ার আশায় ক্ষমতার চারদিকে ঘুরছেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সূরা আনফালের মধ্যে 30 নম্বর আয়াতে বলছেন, মাসালহু কামাসালিল কালব, তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। কুকুর যেরকম খাবারের চারদিকে ঘোরাফেরা করে, খাবার পেলেই যেমন সন্তুষ্ট থাকে, তারা আলেম নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যারা ফাঁসির মঞ্চে নিয়েছিল, তারাও ঠিক একদল চাটুকার আলেম ছিল। আজকে যারা আলেমদেরকে যারা দুশ্মন ভেবে হকপন্থী আলেমের ব্যানারে যারা সংবাদ সম্মেলন করে, তারা আলেম হতে পারে না, তারা ঠিক সরকারের পদ পাওয়ার জন্য এগুলো করছে। ইসলামিক ফাউন্ডেশনে পদ পামু, সরকারের পদলেহন করতে হবে, এই চিন্তা নিয়েই একদল আলেম। দেখুন গ্রামে একটা কথা আছে, কুড়াল চেনেন কিনা? কুড়াল অর্থাৎ কুড়ালের যে হাতলটা দেয়, ওটা থাকে একটা গাছ, একটা কাঠের গাছ থাকে, ওইটা দিয়ে কুড়াল দিয়ে আবার গাছ কাটে। অর্থাৎ জাতি ভাই যদি এখন গাছ যখন কাটছে, ওই গাছ বলছে, জীবিত গাছ বলছে, ভাই ও আমার জাতি ভাই, তুই যদি এর সহযোগী না থাকতি তাহলে আমাকে কাটতে পারতো না। কথা বোঝাতে পারি নাই? হাতলটা কিসের? কাঠের।
তাহলে এক কাঠ এটা দিয়ে তো কাটছে, কাঠুরি তো কাটছে জীবিত গাছ। জীবিত গাছ বলছে, ভাই তুই যদি এই কুঠারের সহযোগিতা না করতি তাহলে তো আমাকে কাটতে পারতো না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, আপনি কি মনে করছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 100 বারের অধিক স্বপ্ন দেখেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যিনি 10 জন সাহাবায়ে কেরামদের সান্নিধ্য ছিলেন, এরকম একজন মানুষকে হত্যা করার জন্য 2 জন রাষ্ট্রীয় আলেম তৈরি হয়েছিল যে হ্যাঁ আমরা তার বিরুদ্ধে বলতে পারবো। একজন হলো আবুল ফয়েজ ফয়েজি, আর একজন হলো আবুল ফয়েজ আল্লামি। সম্পর্কে ছিল তারা 2 জন ভাই। আজকে দরবারি আলেম যারা, দরবারি চাটুকার যারা, চাটুকার এই জাতি প্রস্তুত আছে তাদেরকে জুতা নিক্ষেপ করার জন্য, এই জাতি প্রস্তুত আছে তাদেরকে ঘৃণা ভরে ধিক্কার জানানোর জন্য। যারা জাতির ক্লান্তি লগ্নে, ইসলামের ক্লান্তি লগ্নে যারা ইসলামের পক্ষে কলম ধরতে জানে না, নির্যাতিত মানুষের পক্ষে যারা কলম ধরতে পারে না, যারা নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে পারে না, অন্তত পক্ষে তারা আলেম নয়, কলঙ্ক আলেম হতে পারে না। আসুন প্রিয় ভাইরা আমার, বদরের প্রান্তরের 313 জনের সেই নিরস্ত্র একদল বাহিনী আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এই রমজানের 17ই রমজান দ্বিতীয় হিজরিতে যেরকম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে, যেরকম করে রমজান মাসে ইফতারি কি দিয়ে করবে, যুদ্ধ পরবর্তীতে ইফতারি কি দিয়ে করবে, কোনো পানির যোগান ছিল না। আল্লাহ তাআলা বলছেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আমার উপরে নির্ভর করে, আমার উপরে ভরসা করে, আল্লাহু উহিব্বুল মুতাওয়াক্কিলিন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। ইসলাম ইমাম আল্লামা ইকবাল বলছেন, একজন মা যখন প্রসব ব্যথা ওঠে, প্রসব ব্যথা খুব যখন বেশি হয়, বেশি না হলে তো আর বাচ্চা হবে না, নাকি? আমরা তো ঠিক মাকে তো এভাবে কষ্ট দিয়েই আমরা দুনিয়াতে এসেছি। একজন মায়ের যখন পেটের ব্যথা বেশি হয়, যখন বেশি পেইন হয়, পেইন যদি কম হয় বাচ্চা হওয়ার জন্য, এই জন্য ডাক্তার ইনজেকশন পুশ করে তাকে বেশি ব্যথা উঠান, যাতে করে বেশি ব্যথা উঠলেই বাচ্চা প্রসব করবে, নাকি? এই ব্যথা ওঠা ভালো না খারাপ? আমি কথা বোঝাতে পারি নাই। মায়ের যখন বাচ্চা হবে, বোনদের যখন বাচ্চা হবে, ব্যথা যদি কম হয় তাহলে বাচ্চা আসবে না। এই জন্য ডাক্তার ব্যথা কম হলে ইনজেকশন দিয়ে হলেও বেশি ব্যথা উঠান, যাতে করে বেশি ব্যথা হলে পরে বাচ্চা ডেলিভারি হবে। বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য দরকার গর্ভথলির ভিতরে পানি, দরকার ব্লাড। এই জন্য মাকে একদিক দিয়ে ব্লাড দিচ্ছে যার ব্লাড কম, ব্লাড স্বল্পতা যার শরীরে, একদিক দিয়ে ব্লাড দিচ্ছে আর একদিক দিয়ে ব্লিডিং হচ্ছে, এর মধ্যে দিয়ে একটা সন্তান জন্মগ্রহণ করে। বাবা, আত্মীয় স্বজন সবাই উৎকণ্ঠায় অপারেশন থিয়েটারের বাইরে দিন সময় পার করছেন, কখন সন্তান জন্মগ্রহণ করবে। যখন সন্তান জন্মগ্রহণ করে তখন সবাই বেজার হয় না খুশি হয়? মা যে ব্যথা পেয়েছিল, মার যে ব্লিডিং হয়েছিল, মা যে পেইন হয়েছিল, এটা কি তার মনে থাকে? আর তখন কি আর ব্যথা থাকে? ইসলাম নামক এই সন্তান জন্মগ্রহণ করবে, এই জন্য গোটা পৃথিবীতে একটা পেইন উঠছে, পেইন ব্যথা উঠছে, ইসলামপন্থীদের উপরে নির্যাতন। আমার এত কঠিন ভাষা আপনারা বুঝেন কিনা? গোটা পৃথিবীর মুসলমানদের উপরে নির্যাতন যাচ্ছে এজন্য যে ইসলাম নামক সূর্য সন্তান জন্মগ্রহণ করার জন্য ব্যথা দরকার, পেইন দরকার, ব্লিডিং দরকার। এই জন্য ব্যথা হচ্ছে, পেইন হচ্ছে, এর মধ্যে দিয়ে ইসলাম নামক সূর্য সন্তান জন্মগ্রহণ করবে। আমাদের অপেক্ষায় থাকতে হবে। আমাদের ঘুমান, এই ঘুমাই অপেক্ষায় থাকবেন। আল্লামা ইকবাল গাছের ঝরা পাতাকে দেখে বলছেন, ঝরা পাতা তুমি কষ্ট পেও না, এই ঝড় এসেছে তোমাকে মাটিতে ফেলে দেওয়ার জন্য নয়, এই ঝড় এসেছে তোমাকে আকাশে উড়ানোর জন্য। তোমার এই ঝরা পাতা ঝরতে দেখে অবাক হওয়ার কোনো কারণ নেই।
মুসলমানদের উপরে গোটা পৃথিবীর মুসলমানদের উপরে নির্যাতন যাচ্ছে, ওলামায়ে কেরামদের উপরে স্টিম রোলার যাচ্ছে। চরিত্র হরণ করার জন্য হীন কোনো বিষয় নাই যা সামনে উপস্থাপন করা না হচ্ছে। কিন্তু এদেশের মানুষ, নাস্তিকেরা দেখছে এদেশের মানুষ আলেমদের কথায় ফজর পড়তে আসে। তাদের ব্যাপারে যদি টিন চুরির মামলাও দেই, জেনারও মামলা দেই, অতে আলেমদের উপরে বিশ্বাস এদেশের জনগণ হারায় না, এদেশের জনগণ বিশ্বাস হারায় না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বদরের শিক্ষা, গাছের ঝরা পাতা ঝরতে দেখে যেরকম হতাশার কোনো কারণ নেই, এই ঝড় আসছে মূলত বসন্তের ঝড়। ইসলামের উপরে যে নির্যাতন যাচ্ছে, জুলুম যাচ্ছে, অন্যায় যাচ্ছে, এর মধ্য দিয়ে বদরের সেই প্রেরণা, বদরের সেই প্রান্তর আমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছে যে বদরের হাতিয়ার গর্জে উঠুক, বদরের হাতিয়ার। আল্লাহ আমাদের সকলকে সেই বদরের প্রেরণা। মাহে রমজান সিয়াম পালন করেছি, পানির পিপাসিত আছি, পেটে খাবার নেই, ইফতারি কি দিয়ে করবো, এই ইফতার পরবর্তী কি খাবার হবে এই চিন্তাটুকু মাথায় ছিল না, শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তোমাকে ভরসা করে তোমার দিনকে বিজয় করার জন্য ময়দানে বের হয়েছি, বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। যখন এই ওয়াদাবদ্ধ হয়ে যখন 313 জন নিরস্ত্র বাহিনী যখন ঝাঁপিয়ে পড়েছিল, আল্লাহ তাআলা বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি তোমাদেরকে সাহায্য করব। আমি সাহায্য মুসলমানদেরকে করার জন্য প্রস্তুত আছি, হক মুসলমানদের সাহায্য করা। প্রিয় উপস্থিতি, প্রিয় জুমাবারের মুসল্লিয়ানে কেরাম, আমরা সিদ্ধান্ত নেই দিন কায়েমের জন্য, ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইবাদতের জন্য নিজেকে উৎসর্গ করব আল্লাহর জন্য। কার জন্য? শুধুমাত্র রমজানে শুনুন, শুধু রমজানকে কেন্দ্র করে ঘটা করে ইবাদত করতে এসেছি, রমজানকে কেন্দ্র করে মসজিদ আসছি, রমজানকে কেন্দ্র করে কিছু দাড়ি রেখেছি, রমজানকে কেন্দ্র করে টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি, রমজানের পরে সবগুলো চলে যাবে ডিপ ফ্রিজের মধ্যে। এটা হয় না। একজন মুমিন, রমজান হলো একজন মানুষের জন্য ট্রেনিং। এই ট্রেনিং এর উপর ভিত্তি করে 11 মাস পরিচালিত হবে। এই জন্য আল্লাহ তাআলা বদর সংগঠিত করেছিলেন রমজান মাসে, যাতে করে বদর থেকে তোমরা শিক্ষা নিতে পারো, যাতে করে দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, নিজেকে জান্নাত উপযোগী মানুষ গড়ার জন্য তোমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জান্নাতকে লুফে নিতে পারো। এই জন্যই বদরও এসেছে রমজানের 17ই রমজান। আসুন প্রিয় ভাইরা, আমরা সবাই আল্লাহর জন্য দ্বীনের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত, ইনশাআল্লাহ। দেখেন কত ত্যাগ স্বীকার করি। রাত্র ঘুমাইতে 12টা 3টার সময় উঠে সাহারি খাই, এটা কি ত্যাগ নয়? আবার ভরা পেট নিয়ে আবার ফজরের রক্ত, ফজরের নামাজ শেষে আবার কাজে যোগদান, কিংবা একটু বিছনায় গড়াগড়ি করে আবার এই প্রচন্ড রোদ 43 ডিগ্রি তাপমাত্রা ভেদ করে আমি আমার কাজে যাচ্ছি, এটা কি বড় কোরবানি নয়? এরপর আজান হয়ে যাচ্ছে, আবার দৌড়াতে মসজিদে চলে আসি, আবার নামাজ শেষ করে আবার বের হয়ে পড়ি আমার ব্যবসার জন্য, আবার আসর পরে ক্লান্ত শরীর নিয়ে ইফতারির ফ্রিজে ঠান্ডা পানি নাড়ছি, কিন্তু খাই না, এজন্য আল্লাহকে ভয় করি। দেখুন কত বড় স্যাক্রিফাইস। ঠান্ডা পানি আমি নাড়ছি, বুক ফেটে যাচ্ছে আমার, তৃষ্ণায়, কিন্তু খাচ্ছি না, এজন্য যে আমি আল্লাহ আমাদেরকে বারাকার এই মাসে রমজানের এই 3য় জুমায় রব্বুল আলামিন আমাদের সকলকে বদরের 313 জন সাহাবায়ে কেরামদের মতো কবুল করুন। যারা মারা গেছে আল্লাহ তাআলা সকলকে জান্নাতের মেহমান বানাক।